আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো হোমমেড গরম মশলা পাউডার। কম বেশি সবাই কিন্তু আমরা মাংস রান্নার ক্ষেত্রে গরম মশলার পাউডারটা ব্যবহার করে থাকি। এই মশলাটা আমি আমার মতো করে তৈরি করে দেখাবো। গরম মশলার মধ্যে পার্থক্য আছে, একটা নর্মাল গরম মশলা আর অন্যটি হলো স্পেশাল গরম মশলা। তবে আমি ভালো করে বুঝিয়ে দেব কোনটা কোন পরিমাণে দিতে হবে এবং খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। কোন মশলাটা কোন পরিমাণে লাগবে আর কোনটা বেশি দিলে ঝাঁজ লাগবে সবগুলো নিয়েই আলোচনা করব। এখানে যা যা দেব: ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, তেজপাতা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, মৌরি, ধনিয়া, জিরা, শাহি জিরা এবং শুকনা মরিচ। এখানে আমি সব উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে যে মশলাগুলো হতে সময় লাগে সেগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। দারুচিনি ছোট টুকরো করে 20 থেকে 22টা মতো দিয়ে দিচ্ছি। যে টুকরোগুলো একটু বড় সেগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। ছোট এলাচ 2 টেবিল চামচ, বড় এলাচ 4টা, একটু থেতো করে দিয়েছি। 2টা বড় সাইজের জায়ফল, এটাও থেতো করে দিয়েছি যাতে করে ভাজার সুবিধা হয়। আর এই মশলাটা করার সময় অবশ্যই চুলার আঁচ লোতে রেখে মশলাগুলো ভাজতে হবে। এই মশলাগুলো থেকে যখন হালকা একটু গন্ধ ছাড়বে তখন বুঝতে হবে এগুলো প্রায় হয়ে এসেছে। বেশি আঁচে ভাজলে মশলাগুলোর কালার ভালো হবে না। এখন এই পর্যায়ে দিয়ে দেব 3 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ সাদা গোলমরিচ ও 1 চা চামচ কালো গোলমরিচ। এগুলো দিয়েও একটু ভেজে নেব। আপনারা চাইলে একটাও দিতে পারেন। আবার সাদা গোলমরিচের তুলনায় কালো গোলমরিচের ঝাল একটু বেশি, তাই এই মশলায় 1 চামচের বেশি দিলেও তরকারিতে ঝাল বেশি লাগবে। এখন দেব 3 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, এটাও দিয়ে একটু ভেজে নেব। লবঙ্গ দিচ্ছি 2 টেবিল চামচ। লবঙ্গ অনেক ঝাঁঝালো হয়, এটা কিন্তু গলায় ধরে, তাই এর থেকে বেশি দেওয়া যাবে না। শুকনো মরিচ 10টা দিয়ে দিলাম, এটা অপশনাল, দিলে মশলার কালারটা ভালো আসবে। দিয়ে দিলাম জিরা 3 টেবিল চামচ। মশলাগুলো আমি খুব অল্প আঁচে ভেজে নিচ্ছি। এই কাজটা আপনারা রোদে দিয়েও করতে পারেন। আবার যাদের গ্যাসের চুলা উঁচু থাকে তারা রান্নার সময় চুলার নিচে বসিয়ে দিয়েও কিন্তু মশলাগুলো মচমচো করে নিতে পারেন। এখন দিচ্ছি জয়ত্রী 4টা, 5টা তেজপাতা, তেজপাতাগুলো আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। শাহি জিরা দিলাম 1 টেবিল চামচ। এবার সবগুলো মশলা আমি ভালো করে ভেজে নেব। আর এই কাজটা সময় নিয়ে করতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলাগুলো মচমচে না হবে। আর আমার মনে হয় এই চুলায় মশলাগুলো ভাজলে মশলার ফ্লেভারটা ভালো হয় আর দীর্ঘদিন ধরে মশলা সংরক্ষণ করা যায়। আবারও বলছি, এই মশলাগুলো ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ লোতে রেখে ভাজতে হবে, কোনো সময় বাড়িয়ে দেওয়া যাবে না। আর অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো লো হিটে মশলাগুলো ভেজে নিয়েছি, তবে আপনাদের এর থেকে সময় কম বা বেশি লাগতে পারে। এখন মশলাগুলো খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর মশলাগুলো গরম প্যান থেকে আলাদা করে রাখবো। এরপর মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কিন্তু মশলাগুলো গুঁড়ো করতে হবে, আর গরম অবস্থায় কোনো সময় মশলাগুলো গুঁড়ো করতে যাবেন না। আজকে এই মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করব, তাই ব্লেন্ডারের জারে মশলাগুলো নিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা কিন্তু শিলনোড়াতেও করতে পারেন।
মশলাগুলো আমি দুইবারে গুঁড়া করব। প্রথমে আমি কয়েক সেকেন্ড ব্লেন্ডার চালিয়ে নিয়েছি, আবার বন্ধ করে একটু পর আবার চালিয়ে এভাবে মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। এবার জারের ঢাকনাটা খুলে একটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। ব্লেন্ডারটা অফ করে একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলে মশলাগুলো ভালোভাবে গুঁড়ো হবে, আবার ব্লেন্ডারেরও কোনো ক্ষতি হবে না। আমি কিন্তু 3 থেকে 4 বারের বেশি মশলাগুলো নেড়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমার মশলাগুলো ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে নেব। আমার মশলাগুলো খুব ভালো করে গুঁড়ো করা হয়েছে, তাই আর চালনি দিয়ে চালবো না। আর ব্লেন্ডারে গুঁড়ো করার কারণে মশলাগুলো গরম আছে, তাই কিছুক্ষণ এই প্লেটে রেখে ঠান্ডা করে নেব। আবার ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে বা জারে 1 বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি একটা কাচের জারে মশলাগুলো সংরক্ষণ করে রাখব। আবার শুধু কাচের জারেই যে সংরক্ষণ করতে হবে তা নয়, যে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা যাবে। আর এই মশলাটা যে কোনো জায়গায় সংরক্ষণ করতে পারবেন। এই এক মশলা দিয়ে আপনারা চাইলে গরু, মুরগি এবং খাসির মাংস খুব সহজেই বাসায় রান্না করে নিতে পারেন। আর আশা করছি এই মশলা গুঁড়া দিয়ে রান্না করা মাংস খাওয়ার পর ইনশাল্লাহ সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। তো আমার আজকের এই মশলার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।